মজার ব্যাপার হচ্ছে 69-এর যে ইলেকশনটি হলো 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রথম হলেও দ্বিতীয় হয়েছিল জামাতে ইসলামী। কিন্তু আপনি শেখ মুজিব কেন বহিষ্কার করলেন না? শেখ মুজিব কিন্তু জামাতে আমির গোলাম আজমকে 83 জনের যে তালিকাটি হয়েছিল নাগরিকত্ব নিয়ে নেওয়ার, তার মধ্যে কিন্তু গোলাম আজম ছিলেন অন্যতম একজন। এর পরবর্তীতেও একটি বিরাট তালিকা তৈরি হয়েছিল 83,000, সেখানেও অনেকে ছিলেন জামাতের। এবং জামাতের সাবেক আমির গোলাম আজম উনি কিন্তু 78 সালে যখন ফেরত আসলেন দেশে। হ্যাঁ, আপনি প্রথম অংশটাই আমি একটু যাচ্ছি। আপনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সহ 83 জনের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছিল, এর মধ্যে গোলাম আজম সাহেবের নাম ছিল। ট্রু। তো গোলাম আজম সাহেবের নাম যেহেতু নাগরিকত্ব ক্যান্সেলেশন সেই লিস্টে ছিল, তো তার অপরাধগুলোর বিরুদ্ধে 2-1টা মামলা করা গেল না কেন? কারণ আর যাদের নাগরিকত্ব ক্যান্সেল হয়েছিল তাদের কিন্তু কারো কারো নামে মামলা হয়েছে। তো সেই জবাব এখন কে দিবে? এখন দেওয়ার মতো কোনো অথরিটি আমি দেখছি না। এখন যদি আওয়ামী লীগ তার লিগেসি স্বীকার করে, তাইলে তারা দিতে পারে ইচ্ছা করলে সে জবাব। তবে আওয়ামী লীগকে এখন কোথায় পাবেন জানি না, এখন তো দেখতে হবে তারা। 2 নম্বর হচ্ছে যে আপনি বলেছেন যে অনেকের নামের তালিকা হয়তো বা জামাতের কারো কারো ছিল, আপত্তি নাই তো। যদি নামের তালিকা এরকম কারো অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, বিচার করা হোক, আমাদের কোনো সমস্যা নাই। বিচারটা হোক সুষ্ঠু, বিচারটা হোক যথাযথ, নিরপেক্ষ। জাস্ট বলতে যা বোঝায় সেই জাস্টটা ডেলিভারি দেওয়া হোক। কিন্তু বিচারের নামে যা দেখলো বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী, এটা তো বিচারের এই সংক্রান্ত একটা রায়ে ব্রিটেনের একটা আদালত বলেছে যে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস।